আমাদের বাক শক্তির অধিপতি গ্রহকে এবং আমাদের বাক শক্তির অধিপতি দেবীকে এই নিয়ে ছোট্ট আলোচনায় আমি অরূপলাভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের যে স্বরনালী এবং মূলত আমাদের যে জীব, এ আমাদের বাক শক্তির মেন অঙ্গ, প্রধান অঙ্গ। এই বাক শক্তি যা ঠিক থাকলে আমরা কথা বলার ক্ষমতা অর্জন করি। আমাদের যে 9টা গ্রহের মধ্যে মূলত বুধ বা মার্কারিকে এই বাক শক্তি বাক যন্ত্রের অধিপতি গ্রহ হিসাবে ধরা হয়েছে। ফলে বুধ গ্রহ যদি ঋষযুক্ত হয়, জন্ম থেকে তার সাপোর্টে না থেকে বিরূপভাবে অবস্থান করে, তাহলে আমাদের যাদের এটা হবে তারা আমরা বাকশক্তি ঠিক লাভ করতে নাও পারি। কারো দেরি করে বাকশক্তি আসে, কারো আবার জীবের জড়তা থাকে, পরিষ্কার করে কথা বলতে পারে না, আটকে যায়। তাহলে কারো অনেক বছর বয়স পর্যন্ত থাকে, কারো সারা জীবন থাকে, কারো আবার একটা নির্দিষ্ট সময়ের পরে এটা কেটে যায়। তাহলে এখানে বুধ গ্রহের ভূমিকা আমাদের এই বাক শক্তি বা কথা বলার ক্ষমতার উপর আছে। এই বুধ গ্রহ আমাদের বাক শক্তিতে প্রথম থেকেই অবস্থান করে আছেন। তাহলে বুধ গ্রহ ভালো থাকলে আমরা ভালো বাক শক্তির অধিকারী হব, জ্যোতিষশাস্ত্র তাই বলে। তাহলে বুধ গ্রহ ভালো থাকা উচিত। আবার বিদ্যা, বুদ্ধি, স্মৃতি এই সমস্ত এই বুধ গ্রহেরই আন্ডারে। দেখুন, যা কিছু আমরা যদি দেবীতে চলে যাই, যা কিছু আমরা সরস্বতী দেবীকে বলছি যে বাক শক্তি, তিনি বাক দেবী, তিনি বিদ্যা, বুদ্ধি, স্মৃতি তাঁর কৃপায় হয়, তাহলে দেবী, এই বাক শক্তির দেবী সরস্বতী। আবার হিসাবে গ্রহ যদি প্ল্যানেট ধরা হয় তাহলে মার্কারি বা বুধ। বাক শক্তির আরাধ্যা আমাদের বাক, এই কথা বলার যে শক্তির যে দেবী তিনি সরস্বতী। এটা কেন বলা হয়, বা সরস্বতী মূলত আমাদের ছাত্রছাত্রী বা আমাদের জন্য কি? এখন সে তো বস্ত্র, সে তো পুষ্প, সে তো মাল্য শোভিতা, তাহলে সে তো হংসের উপরে তিনি বিরাজমান। আমরা সে সরস্বতী ধ্যান করি। সরস্বতী মহাভাগী বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যা প্রদান করুন, সেই সরস্বতীকে আমরা নিয়ত সতত প্রার্থনা করি। এখন একটা ছোট্ট বাচ্চা বা আমাদের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে সরস্বতী দেবী বছরে একবার আমরা বিশেষভাবে পুজো করি, বা কেউ সারা বছর প্রার্থনা করেন। মূলত সরস্বতী কি? ওই ধ্যান, ওই মূর্তি সাধকদের জন্য ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী মূলত কি? এটাই আমার বলার আজকে তাৎপর্য। কেউ একজন বারবার প্রচেষ্টা করছেন, সাফল্য পাচ্ছেন না। সেখানে কি বলা আছে? গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন। অর্থাৎ তিনি বাজনা শিখতে চাইছেন, তো বারবার বাদ্যযন্ত্রের অভ্যাস করতে হবে, বাজাতে হবে, বাজাতে বাজাতে বাদ্যে বাদ্যে বায়েন। আর যিনি গান করতে চাইছেন, হচ্ছে না, তিনি যদি বারবার অভ্যাস করেন, বারবার গান করতে থাকেন, তখন গাইতে গাইতে গায়েন। এই যে গাইতে গাইতে বাইতে বাইতে, এর মূলে কি আছে না? অভ্যাস, নিরন্তর নিয়মিত অভ্যাস, যা শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। যা বলে গেছেন তার আবার মানেটা আমরা নানান রকম মানুষ নানান রকম ভাবি। অভ্যাসেন তোকন্তেয় বৈরাগ্যেন চগৃচ্ছতে। অর্থাৎ অভ্যাসের দ্বারা বৈরাগ্য লাভ হয়। আমাদের অনেকেরই ধারণা বা অনেকেই এই মত পোষণ করেন যে বৈরাগ্য মানে বৈরাগ্য ভাব, সাধুসন্ত হব, সংসার ত্যাগ করা বা বিরক্ত ভাব, এটা অনেকেই মত পোষণ করেন। কিন্তু বন্ধুরা, কিন্তু এই বৈরাগ্যের মধ্যে আরো একটা বিশেষ কথা লুকিয়ে আছে, এটা অনেকেই
বিশ্লেষণ করেননি বলে আমার মনে হয়। বিশেষ রাগ, অর্থাৎ আমরা রাগ রাগিনীর গল্প শুনেছি, যে রাগ গাইলে বৃষ্টি পড়তো, আমরা তানসেনের গল্প জানি, আগের দিনে সত্য ছিল, অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ রাগ ছিল, যা গাইলে সেভাবে রাগ সাধন করলে বৃষ্টি নেমে আসতো। তাহলে সেই রাগ রাগিনীর একটা ব্যাপার আমাদের আছে। তো আপনি যিনি যে বিষয়ে সেই রাগ অর্থাৎ সেই আয়ত্ত, সেই সিদ্ধি চান, তাকে সেই বিষয়ে নিরত অভ্যাস করতে হবে। এই নিয়মিত অভ্যাস, নিরত অভ্যাসের নামই সরস্বতী দেবী। সরস্বতী দেবী আর আলাদা কিচ্ছু নয়। শত অঞ্জলি, পুষ্পাঞ্জলি, শতবার পুষ্প নিবেদন করে হোমযজ্ঞ করলেও আমরা যদি নিয়মিত অভ্যাস না করি, আমরা কোনো বিষয়ে সাফল্য পাবো না। তাহলে এই নিয়মিত অভ্যাস, এই অভ্যাস যোগের নামই সরস্বতী দেবী। চেষ্টা চেষ্টা, সতত চেষ্টা, নিয়মিত চেষ্টা, আপ্রাণ চেষ্টা, এই হচ্ছে সরস্বতী দেবী। আমার ছোট্ট বন্ধুদের জন্য আমার আজকে এই ভিডিও অবশ্যই শেয়ার করা হচ্ছে। সরস্বতী দেবী কি? সরস্বতীর ধ্যান মন্ত্র সে আলাদা। বেদের জননী বলা হয় সরস্বতী দেবীকে। ভদ্রকাল্যৈ নমো নিত্যাং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিভ্য এব চ। বেদ বেদান্ত বেদাঙ্গ সবার অধিষ্ঠাত্রী তিনি, তার কৃপায় সবকিছুর প্রকাশ সেই সরস্বতী দেবী। কিন্তু আমরা ছোট্ট যারা, তারা আমাদের নিয়ত অভ্যাস করতে হবে। অভ্যাসের নামই সরস্বতী দেবী। নিজে যিনি নিয়ত অভ্যাস করেন, সে সাধনা করুন, পড়াশোনা করুন, গান বাজনা শিখুন, খেলাধুলা করুন, আপনি চাষবাস করুন, চা করবেন, তা নিয়মিত অভ্যাস করলে আপনি সরস্বতী দেবীর বরদান লাভ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। গীতায় শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন বিশেষ রাগ লাভ করুন। রাগ এখানে সাফল্য। তার মূলে কি না? অভ্যাস। অভ্যাসেন তখন তেয় বৈরাগ্যেন চগৃচ্ছতে। সুতরাং আজকের এই সরস্বতী দেবীর পুজোর, আজকে তার আবাহনের দিন, আমি মনে করি সরস্বতী দেবী মূলত আমাদের কি, আমার ছাত্রছাত্রী, আমাদের ইয়ং প্রজন্মের জানা অবশ্যই একটা অ্যাঙ্গেলে জানা উচিত যে আমাদের অভ্যাস, নিয়ত অভ্যাস, প্রচেষ্টার নামই সরস্বতী দেবী। ছোটদের এই অভ্যাস, এই প্রার্থনা করা উচিত যেন আমার জীবের শক্তি, আমাদের বাক শক্তি ঠিক থাকে। কৃপা করুন, আপনার কৃপায় যেন আমার প্রচেষ্টা লাভ করতে পারি, আমরা সাফল্য লাভ করতে পারি। আর যারা আমরা বড় বলতে আমরা যারা আজকে বিদ্যা থেকে উপরে, আমরা সংসার যাত্রার মধ্যিগণে বা শেষ যাত্রায় আমরা আছি, আমরাও সরস্বতীকে প্রার্থনা করি। নেতা মন্ত্রী থেকে এমএলএ এমপি থেকে সবাই, ধনী গরিব সবাই আমরা সরস্বতীকে দেবীকে প্রার্থনা করি। আমরা যারা বড়, আমাদের একান্তই প্রার্থনা করেছি যে আমাদের এই বাক শক্তি যা তার কৃপায় লাভ করেছি, সেই শক্তি যেন দুরপ্রয়োগ, অপপ্রয়োগ যেন না হয়। এই অঞ্জলি প্রার্থনা তার চরণে দেওয়া উচিত। কেন না, যদি আমরা এই শক্তি লাভ করেও অকথ্য কুকথ্য কথা বলি, মানুষকে অসম্মান করি, নির্দ্বিধায় গালিগালাজ করি, ছোট বড় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলি, যাদের অনেকের কথাই কিন্তু আমরা টিভির পর্দায়, খবরের কাগজে, মোবাইলে, অ্যান্ড্রয়েডে, কম্পিউটারে দেখছি, আমরা সেই বড় যারা একে তাকে তুই তাকারি বিশ্রীভাবে কথা বলছি, রাগের মাথায় মন্ত্র বলতে গিয়ে সরস্বতী দেবীর বা কারো মন্ত্রের ভুল উচ্চারণ করে বসছি, সেই বড় আমরা যারা আজ সরস্বতী দেবীর কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত যে আমি আমার এই যে বাকশক্তি, তা উপরওয়ালার কৃপায় বা সরস্বতী দেবীর কৃপায় লাভ করেছি, তা যেন দুরপ্রয়োগ না হয়। এই মুখ দিয়ে আমাদের সতত সত্য কথা বলি, এই বলার অভ্যাস যেন করতে পারি তার কৃপায়, এই প্রার্থনা করা বড়দের জন্য উচিত বলে আমার মনে হয়। কারণ আমরা নির্দ্বিধায় এই শক্তির দুরপ্রয়োগ করে চলেছি। আজকে যে সমস্ত বন্ধুরা
পৃথিবীর বুকে এই বাকশক্তি হারিয়েছেন, কেউ জন্মগতভাবে, কেউ বা অ্যাক্সিডেন্টাল, তারাই জানেন এই বাকশক্তি না থাকাটা কত বড় পৃথিবীর বুকে যন্ত্রণা। গোটা পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয়, তবুও এই বাকশক্তির কাছে সেটা তুচ্ছ হবে। তাই আমার ইউটিউবের প্রাণের বন্ধুদের আমার রিকোয়েস্ট, সেই বাক শক্তির যে আরাধিতা দেবী সরস্বতীর কাছে আমরা আজ এই প্রার্থনা করব, হে জগৎ জননী, হে বাগদেবী, হে মা সরস্বতী, আমার এই বাক শক্তির যেন দুরপ্রয়োগ না হয়, সৎ প্রয়োগ হয়। উপদেশ যেন মানুষের সেবায়, উপদেশে যেন কাজে লাগে। যা বলবো যেন 100% সত্য বলবো। জগতের জন্য হিতে আমার এই শক্তির প্রয়োগ করতে পারি, এই কৃপা প্রার্থনা আমাদের সবার করা উচিত। তার বন্ধুদের, ছোট বন্ধুদের চেষ্টা করার নামে সরস্বতী দেবী। বাকি আমার মনে হয় না জানলেও হবে। এইটুকু যদি না জেনে আমরা সরস্বতী দেবীর পুজো করি, ভুল হবে। আর এই জ্ঞানটুকু না রেখে যদি আমরা চলি, সরস্বতী দেবীও নিশ্চিত অসন্তুষ্ট হবে। তাই আমার এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা। বাকশক্তির অধিপতি গ্রহ বুধ যেমন, এটাও আমাদের গ্রহবিদ জ্যোতিষশাস্ত্রে জানা আছে, আমাদের তবুও শেয়ার করলাম। আর সেই বাক দেবীর আরাধিতা সরস্বতী দেবী, তার কাছে আমাদের কি অঞ্জলি দেওয়া উচিত, ছোটদের যেমন কেমন আর বড়দের জন্য কেমন, আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কারো কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।